অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা কি? আপনি অথবা আপনার পরিবারের অথবা আপনার আত্মীয়স্বজন অথবা প্রতিবেশীর কারো যদি রক্ত স্বল্পতা হয় তাহলে আপনি কি করবেন? কি লক্ষণ দেখা দিলে বুঝবেন যে আপনি রক্ত স্বল্পতায় ভুগছেন? আমি ডক্টর মোহাম্মদ মুজিবুল হক সবুজ। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা নিয়ে। আমরা রক্ত স্বল্পতা আসলে কখন বুঝি? আমাদের শরীরে যখন হিমোগ্লোবিনের পরিমাণ নর্মালের থেকে কমে যাবে, স্বাভাবিক মাত্রার থেকে কমে যাবে, সেটা এবং পুরুষ এবং মহিলা আলাদা 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 রেঞ্জ, নর্মাল রেঞ্জের থেকে যখন কমে যাবে তখন এটাকে আমরা বলবো রক্ত স্বল্পতা। আমাদের শরীরে যখন হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তখন আমাদের অ্যানিমিয়া হয়ে থাকে, এবং এই অ্যানিমিয়া যখন হয় তখন আমাদের কিছু লক্ষণ দেখা দেয়। যেমন আমাদের খুব দুর্বলতা লাগা, মাথা ঝিমঝিম করা, মাঝে মাঝে বুক ধড়ফড় করবে, এবং অল্প কিছু কাজ করলে আপনি হাঁপিয়ে উঠবেন বা আপনার শ্বাসকষ্ট হবে। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মাথার চুল পড়ে যায়, নখগুলা ভঙ্গুর হয়ে যায়। তো এই সমস্ত সিমটম যখন আসবে তখনই আসলে বুঝতে হবে যে আপনার শরীরে রক্ত স্বল্পতা রয়েছে। এজন্যই আপনাকে তখন দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক আপনাকে দেখবেন এবং আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা সিবিসি কমপ্লিট ব্লাড টেস্ট করলেই আসলে বলে দেওয়া যাবে যে আপনার শরীরে রক্ত কতটুকু রয়েছে। এরপরেই চিকিৎসক নির্ণয় করবেন আপনার প্রপার হিস্ট্রি ইনভেস্টিগেশন করে নির্ণয় করবেন যে আপনার রক্ত স্বল্পতার কারণ কী। যদি কারণ উদ্ঘাটন করা যায় সেক্ষেত্রে আপনার সেই কারণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে, এবং আপনার চিকিৎসা নিলে আপনার রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর হবে। সাধারণভাবে আমাদের বাংলাদেশের অ্যানিমিয়ার প্রধান কারণ হলো ডায়েটারি ডেফিসিয়েন্সি। আমাদের দৈনন্দিন আমরা যে সমস্ত খাবার খাই সে সমস্ত খাবারের তালিকায় প্রয়োজনের তুলনায় আয়রনের অভাব থাকে জন্যই আমাদের এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয়। এবং আরও একটি কমন কারণ হলো যে আমাদের দেশে হুকম ইনফেস্টেশন মানে কৃমির প্রভাবটা অনেক বেশি। এজন্য এক্ষেত্রেও আমাদের কমন হলো যে মানে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ট্যাবলেট আমরা যদি খাই সেক্ষেত্রেও এই কারণটা থেকে আমাদের অ্যানিমিয়া হওয়ার যে কারণ ছিল সেটা দূর হবে। সাধারণত আমরা যখন ডাক্তারের কাছে আসব, ডাক্তার আপনাকে অবশ্যই আয়রন আয়রনের ঘাটতি পূরণ করার জন্য আপনাকে খাবারের তালিকা দিয়ে থাকবে। আপনি যদি সে সমস্ত খাবারগুলো খান যে সমস্ত খাবারে প্রচুর আয়রন আছে, সে সমস্ত খাবার খেলে আপনি সাধারণভাবে এই রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে। অ্যানিমিয়াকে আসলে অবহেলা করবেন না, কারণ অ্যানিমিয়ার জন্যই আপনার দৈনন্দিন কাজকর্মে আপনার মন বসবে না, আপনি সারাক্ষণ অমনোযোগী হয়ে থাকবেন। ছাত্রছাত্রীরা যদি অ্যানিমিয়া থাকে তাহলে তাদের পড়াশোনার মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে। তো সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।